শুভরাত্রি। আব্দুস সোবহান মডেল হাই স্কুলের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমি অনলাইন ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের বিষয় হচ্ছে গিয়ে রাইট ফর্মস অফ ভার্ব। এটি বিগত ক্লাসের ধারাবাহিকতা মাত্র। কেমন? তো তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি মামুনুর রশিদ তালুকদার, সিনিয়র টিচার আব্দুস সোবহান মডেল স্কুল। তোমাদের আজকে রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসটি নিব। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে গিয়ে মানে অনলাইন ক্লাস হচ্ছে গিয়ে 10 আগস্ট মাসে 10 নাম্বার ক্লাস এটা। আর রুল আমরা আলোচনা করবো আজকে 17 নাম্বার রুলস। রাইট ফর্মস অফ ভার্বের 17 নম্বর রুলস। দেখো এখানে আমি লিখেছি বাক্যে বি ভার্ব। আমাদের ভার্বগুলো আছে অ্যাকশন ভার্ব, আবার টু বি ভার্ব। বি ভার্ব মানে টু বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার বলেছি ইট ইজ এক্সেট্রা থাকলে শূন্য স্থানে আইএনজি যুক্ত ভার্ব বসে। শূন্য স্থানে যে ভার্বটি আইএনজি যুক্ত ভার্বটি বসে সেটি কি মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত থাকবে। আইএনজি যুক্ত ভার্ব বসে অথবা বেসিক ফর্ম হিসেবে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। অর্থাৎ যদি বেসিক ভয়েস যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তখনও এম ইজ আর এর পরে কি মূল ভার্ব এসে পাস্ট পার্টিসিপল হবে, অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বা ওয়্যার এর পরে কেমন হবে পাস্ট পার্টিসিপল হবে। কখন? প্যাসিভ ভয়েসের বেলায়। আর এমনিতে নরমালি অ্যাক্টিভ ভয়েসের বেলায় কি হবে? মূল ভার্বের শেষে আইন যুক্ত, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য বোঝায়। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো হয়তোবা, যে আমরা উদাহরণ দিয়ে আলোচনা করার চেষ্টা করি। যেমন ধরো it is dash cats and dogs। এটি একটি ফ্রেজ। ক্যাটস অ্যান্ড ডগস এর মানে হচ্ছে কি মুষলধারে বৃষ্টি হয়। মুষলধারে খুব ভীষণভাবে বৃষ্টি হলে তখন আসে। তাহলে আমাদের যদি বক্সের মধ্যে ভার্ব দেওয়া থাকে রেইন, ভার্ব দেওয়া থাকে যদি রেইন, বক্সে এরকম ভার্ব দেওয়া থাকলো, তাহলে আমরা কি করবো? এই রেইন ভার্বের সাথে আইন যোগ করবো। তাহলে হবে কি আর এ আই এন আই এন জি, আবার রেইনিং হবে। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। কেমন? ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ঠিক আছে? তারপরে দেখো তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। অর্থাৎ আমরা বলেছি যে টু বি ভার্ব এম ইজ আর বা ওয়াজ ওয়্যার থাকলে শূন্য স্থানে আইনযুক্ত ভার্ব বসে। তারপরে ধরো এরকম যদি দেখছি হি ওয়াজ একটা বাক্য যদি লিখে এরকম যে হি ওয়াজ ড্যাশ টিল 8 AM ইন দ্য মর্নিং। তার মানে কি আমরা যদি ভার্ব আমাদের এখানে দেওয়া থাকে স্লিপ, SLEEP, স্লিপ ভার্বটা দেওয়া থাকে এভাবে, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে হি ওয়াজ আছে, তাহলে কি হবে? স্লিপিং। স্লিপ থেকে কি হবে? স্লিপিং, SLEEPING, স্লিপিং। তাহলে আমাদের এই হচ্ছে গিয়ে উদাহরণের প্রথম অংশ, যে বাক্যে টু বি ভার্ব অর্থাৎ এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার এক্সেট্রা থাকলে শূন্য স্থানে আইনযুক্ত ভার্ব বসে। এটির উদাহরণ দেখালাম আমরা এই দুইটা উদাহরণ।
এখন দেখো আবার বলেছি অথবা প্যাসিভ ফর্ম হিসেবে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কেমন? যদি বলা হয় যেমন the road was এখন আমাদের এটা যদি ভার্ব দেওয়া থাকে রিপেয়ার, ভার্ব দেওয়া থাকলে আমাদের রিপেয়ার, কেমন? রিপেয়ার মানে হচ্ছে মেরামত করা। তাহলে দেখো the road was রিপেয়ারিং হবে না, এটা হবে রিপেয়ার্ড, আর ই পি এ আই আর ই ডি, রিপেয়ার্ড। দি রোড ইজ রিপেয়ার্ড ওয়েল, রাস্তাটি ভালোভাবে মেরামত করা হয়েছিল। এটি প্যাসিভ ফর্মে আছে, এটি আছে কি, এটি আছে প্যাসিভ ফর্মে। কেমন? শুধু বাইয়ের পরে এজেন্ট নাই। দ্য রোড ওয়াজ রিপেয়ার্ড ওয়েল, রাস্তাটি ভালোভাবে মেরামত হয়েছিল, করা হয়েছিল। এরকম প্যাসিভ ভয়েসও হতে পারে। তাহলে প্রথম অংশে বলছি যে কি আইনযুক্ত ভার্ব বসে অথবা প্যাসিভ ফর্ম হিসেবে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে কি পাস্ট পার্টিসিপল আসতো। কেমন? আরেকটা উদাহরণ দেখো, আরেকটি উদাহরণ দেখালাম আমি। অল দ্য গেস্ট ওয়ার ড্যাশ ইন দ্য পার্টি, সমস্ত অতিথিদের পার্টিতে কেমন নিমন্ত্রণ করা হয়েছিল। তাহলে ইনভাইট মানে নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানানো, ইনভাইট, আই এন ভি আই টি ই, ইনভাইট শব্দের অর্থ হলো নিমন্ত্রণ করা। কেমন? তাহলে আমাদের এখানে কি করবো আমরা, ইনভাইট থেকে ইনভাইটেড দেব, ইন ওয়াই টি ইট, ইনভাইটেড। কেন? ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম কেন? প্যাসিভ ভয়েস হিসেবে। অল দি গেস্ট ওয়ার ইনভাইটেড ইন দ্য পার্টি, সমস্ত অতিথি, সকল অতিথিদেরকে পার্টিতে নিমন্ত্রণ করা হয়েছিল। তাহলে এখানে দেখো প্রথম অংশে বাক্যে টু বি ভার্ব অর্থাৎ এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার থাকলে শূন্যস্থানে আইনযুক্ত ভার্ব বসে। এই প্রথম হলো দুটো উদাহরণ হলো এই অংশে। ইট ইজ ড্যাশ ক্যাটস অ্যান্ড ডগস, তাহলে ইট ইজ রেইনিং হবে, বুঝতে হবে সেন্টেন্সটা পড়ে। হি ওয়াজ ড্যাশ টিল 8 AM ইন দ্য মর্নিং, সকাল 8টা পর্যন্ত ঘুমাচ্ছিল। তাহলে এখানে ওয়াজ স্লিপ দিলাম, স্লিপের সাথে আইনযুক্ত হলো স্লিপিং। এই দুটি হলো কি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে গেল। আবার এই যে বলছে অথবা প্যাসিভ ফর্ম হিসেবে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ফর্ম হয়। এইটির উদাহরণ হলো যে এর পরের দুটো, এর পরের দুটো হলো পরের উদাহরণ। তাহলে দেখো দ্য রোড ওয়াজ রিপেয়ার্ড, দি রোড ওয়াজ ড্যাশ ওয়েল, তাহলে দি রোড ওয়াজ রিপেয়ার্ড ওয়েল, রাস্তাটি ভালোভাবে মেরামত করা হয়েছিল। আর দেখো অল দ্য গেস্ট ওয়্যার ড্যাশ ইন দ্য পার্টি, সমস্ত অতিথিদের, সকল অতিথিদেরকে পার্টিতে নিমন্ত্রণ করা হয়েছিল বা নিমন্ত্রিত হয়েছিল। এই দুটি হলো গিয়ে প্যাসিভ ফর্মে। আমাদের রুলস এটা মনে রাখতে হবে যে বাক্যে যদি টু বি ভার্ব থাকে তাহলে হয় এম ইজ আর বা ওয়াজ ওয়্যার থাকে, তাহলে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেই ক্ষেত্রে শূন্যস্থানে কি আইনযুক্ত ভার্ব বসবে। আর তা না হলে হবে কি প্যাসিভ ফর্ম হবে। প্যাসিভ ফর্ম হলে কেমন এইভাবে হতে পারে। কেমন? যেমন ধরো আরেকটা উদাহরণ দেখে, এটা দেখালাম পাস্ট প্যাসিভ ফর্ম পাস্ট টেন্সে। আরো দেখা যেমন
মিল্ক ইজ ড্যাশ অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, পৃথিবীর প্রায় সব দেশে কি করা হয়, দুধ পান করা হয়, দুধ খাওয়া হয়, তাই না? তাহলে ড্রিঙ্কের পাস হলো ড্রাঙ্ক, DRUNK, ড্রাঙ্ক। তাহলে আমরা এই প্যাসিভ ফর্মে পাস্ট ইনডিফিনিটে দুইটা উদাহরণ দেখলাম, প্রেজেন্ট ইনডিফিনিটে একটা উদাহরণ দেখলাম। ইজ দুই ভার্ব আছে, তাহলে মূল ভার্বের পাস হলো ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, পাস হলো ড্রাঙ্ক। তাহলে আমরা এই 17 নম্বর রুলসের উপরে এই আলোচনাটা রাখলাম। এবার আমরা আরেকটি উদাহরণে চলে যাব। এবার আরেকটি রুলস নিয়ে আলোচনা করব, সেটি হবে রুলস নাম্বার 18। রুলস হবে 18। কেমন দেখো, বাক্যে ক্যান নট বাট, বাক্যে ক্যানট বাট থাকলে এরপর মূল ভাগ কি প্রেজেন্ট বা বেস ফর্ম হয়, প্রেজেন্ট অথবা বেস ফর্ম বসে, অর্থাৎ শূন্য স্থানে। হ্যাঁ, মূল ভাগটি প্রেজেন্ট বা বেস ফর্ম বসে কোথায়, শূন্য স্থানে। যেমন এটি একটি, আর যদি আর ক্যান নট হেল্প থাকলে শূন্য স্থানে যে ভাগটা বসবে, শূন্য স্থানে কেমন আইএনজি যুক্ত ভাগ বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে কি বলা গেল, বাক্যে যদি ক্যানট ভার্ব থাকে তাহলে এরপরে শূন্য স্থান যদি থাকে সকালে, সেখানে মূল ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্ম বসবে। বেস ফর্ম মানে টু যুক্ত না, টু ছাড়া ভার্বের বেস ফর্ম যেটি সেটি। আর যদি ক্যানট হেল্প থাকে তাহলে শূন্য স্থানে কি আইএনজি যুক্ত ভার্ব বসে। আমরা দুইটা উদাহরণ দেখে বোঝার চেষ্টা করব। এখন ক্যানট বাটের পাস্ট ফর্ম হতে পারে কুড নট বাট, ক্যানট বাটের পাস্ট ফর্ম হতে পারে কি কুড নট বাট, কান্ট বাট অথবা কুডন্ট বাট, এরকম হতে পারে। না করে পারে না, না করে পারেনি, এরকম। যেমন যেমন ধরো she could not but, she could not but she couldn't but dash to see her mother, মাকে দেখে না হেসে পারে নাই, তাহলে কি she couldn't but laugh, LAUGH, লাফ মানে হাসা। she couldn't but laugh, কি বলে, she couldn't but laugh to see her mother। তাহলে আমাদের শূন্যস্থানে ভাবটা হলো প্রেজেন্ট বা বেস ফর্ম। আর হতে পারে I couldn't
help I couldn't help I couldn't help doing the work. I couldn't help doing the work. এখানে দেখো couldn't এর পরে help আছে, help থাকার কারণে doing হলো, আইনজি হলো। এটার অর্থ আমি কাজটি না করে পারলাম না, past tense আমি কাজটি না করে পারলাম না। বা প্রেজেন্ট ফর্মে কি হবে? cannot but। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, প্রেজেন্ট ফর্মে man cannot but dash sooner or later। আগে হোক পরে হোক মানুষ না মরে পারে না, মানুষ না মরে পারে না। man cannot but die, die, die। মানুষ না মরে পারে না, মানুষকে মরতেই হয়। man cannot but die sooner or later। দেরিতে হোক আর পরে, আগে হোক আর পরে হোক মানুষ না মরে পারে না। আমরা প্রেজেন্ট ফর্মে একটা ইয়ে দেখলাম, কেমন we cannot help dash our parents। ওবে যদি আমি একটা ভার্ব বসাই, ওবে সাথে আইনজি দিলাম, তাহলে ওবেইং। we cannot help obeying our parents। আমাদের বাবা মাকে আমরা মান্য না করে পারি না। যেমন cannot but দিয়ে দুটো উদাহরণ দিলাম, could not but এর দুটো উদাহরণ দিলাম। না করে পারে না, না করে পারি না, না করে পারিনি, এরকম। she could not but laugh, সে না হেসে পারলো না, to see her mother, মাকে দেখে সে না হেসে পারলো না। I could not help doing the work, আমি কাজটি না করে পারলাম না। এটা গেল could not but। আর cannot but এর বেলায় I cannot but man cannot but die sooner or later। আগে হোক পরে হোক মানুষ না মরে পারে না। আর এর উদাহরণ কি? we cannot but cannot help obeying our parents। এখানে help থাকার কারণে obey না হয়ে obeying আইনজি হলো। আমাদের নিয়মটাই হচ্ছে কি যে cannot এর পরে help থাকলে কি আইনজি যুক্ত ভার্বের শূন্যস্থানে এই যে আইনজি যুক্ত ভার্ব হলো। দেখো we cannot help obeying our parents। আর বলেছি কি cannot but থাকলে মূল ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্ম হয়, এই যে man cannot but die, প্রেজেন্ট বা বেস ফর্ম, মানুষ না মরে পারে না, sooner or later। এই ছিল আমাদের হলো কি 18 নম্বর রুলস। তো এগুলো পরীক্ষায় থাকে রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে। তোমরা এটি ভালো করে খেয়াল করবে এবং প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন আরেকটি রুলস দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করব তোমাদের সামনে। সেটি হচ্ছে বাক্যে so that, এটি একটি কনজাংশন। so that থাকলে এটি একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। so that থাকলে এর পর কেমন প্রেজেন্ট ফর্ম ক্যান অথবা মে বসে, আর পাস্ট ফর্ম পাস্ট টেন্সের ফর্ম হিসেবে কুড অথবা মাইট বসবে, মাইট বসে।
উড অথবা মাইট বসে। এটি হচ্ছে আমাদের 19 নম্বর রুলস হবে। আজকে এই 19 নম্বর রুলস আলোচনা দিয়ে আজকে শেষ করব। এই উদাহরণগুলো যেগুলো দিলাম এগুলো বইতেও আছে, বইও যদি পড়ো, আজকে বুঝিয়ে দিলাম এবং তোমাদের নিজ নিজ পাঠ্য গ্রামার বইগুলো একটু খাটো, তাহলে দেখবে তোমাদের ধারণা আরো পরিষ্কার হবে। আমরা এই যে নিয়মটা লিখলাম, এখন এটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে তোমরা হয়তো একটু পরিষ্কার হবে। দেখো, তাহলে আমরা রুলসটা আবার একটু পড়ি। বাক্যে সো দ্যাট থাকলে এরপর প্রেজেন্ট ফর্ম ক্যান বা মে বসে, আর পাস্ট ফর্মে উড বা মাইট বসে। সো দ্যাটটা কি? সো দ্যাট একটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ সো দ্যাট দিয়ে যে ক্লজটা তৈরি হবে সেটি একটি সাবঅর্ডিনেট ক্লজ হবে। যাতে, সো দ্যাট মানে হলো যাতে। কেমন? যেমন ধরো আমরা প্রেজেন্ট ফর্মে যদি দেখি যে হি reads well, he reads well so that he আমরা এখানে একটা সেন্টেন্স লিখলাম যে he reads well so that he dash do good result। আমরা এখানে লিখতে হবে so that he can। এখানে বলে রাখা ভালো যে ক্যান বা মে বসে এবং মূল পাস্ট কুড বা মাইট বসে, এর সাথে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এর পরে এটা যেহেতু মোডাল ভার্ব, এগুলি ক্যান বা মে, কুড বা মাইট, এরা কিন্তু মোডাল ভার্ব। এর পরে যে ভার্বটা বসবে সেটা কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্ম হবে। এটা খেয়াল রাখতে হবে। হি রিডস ওয়েল সো দ্যাট হি ক্যান ডু গুড রেজাল্ট। উই পাস্ট টেন্সের দেখ উই worked fast so that we, এখানে আবার দেখে কুড অথবা মাইট ড্যাশ স্কুল টাইমলি। হ্যাঁ, শূন্যস্থানটা আবার এখানেও থাকতে পারে। এখানে আবার দেখে বলছে কি উই ওয়াক ফাস্ট, আমরা দ্রুত হেঁটেছিলাম, সো দ্যাট মানে যাতে উই কুড বা মাই ড্যাশ স্কুল টাইমলি, আমরা যাতে স্কুলে সময় মতো পৌঁছতে পারি। তাহলে সো দ্যাট এখানে কিন্তু ভার্ব দেওয়া থাকবে এখানে বক্সে, সেটা আমরা বসাবো। তাহলে কি তোমার সরি ক্যান বা কুড মে বা মাইটের পরে ভার্বের কি প্রেজেন্ট বা বেস ফর্ম করবে। আমরা রিচ REACH রিচ লিখবো এখানে। কেমন? দুইভাবে শূন্যস্থান দেখালাম, একটা অক্সিলিয়ারি ভার্বের মধ্যে হতে পারে শূন্যস্থানটা, আবার হতে পারে মূল ভার্বের ক্ষেত্রে। তাহলে হি ওয়ার্কড ফাস্ট সো দ্যাট উই কুড বা মাইট, এখানে দুইটাই দেখালাম। পরীক্ষায় কিন্তু যেকোনো একটা দেওয়া থাকবে, উই কুড অথবা মাইট রিচ স্কুল টাইমলি, আমরা স্কুলে যাতে সময় মতো পৌঁছতে পারি। কেমন? তারপরে দেখো she he practices writing, সে লেখার চর্চা বা অনুশীলন করে, so that practices, তাহলে এটা কি প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে ক্যান অথবা মে বসবে। তাহলে so that কেমন she can অথবা মে, এখানে যে শূন্যস্থান থাকে
fast. She practices writing so that she can বা may dash fast. সে লেখার অনুশীলন করে যাতে সে দ্রুত লিখতে পারে, সে যাতে দ্রুত লিখতে পারে। So that মানে যাতে, she can বা may write, W R I T write, she can write fast, যাতে সে দ্রুত লিখতে পারে। এই হচ্ছে আমাদের উদাহরণ। তাহলে আমরা কি লিখলাম আবার একটু চলো দেখি। বাকি so that থাকে, এরপর প্রেজেন্ট ফর্ম, এরপর প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট ফর্মে ক্যান বা মে বসে, আর পাস্ট ফর্মে কুড অথবা মাইট বসে। এর সাথে যেটা লিখতে পারো লিখলে যে কি, এবং এখানে খেয়াল রাখতে হবে মূল ভার্বটা কি, ক্যান বা এই মেয়ের পরে বা কুড বা মাইটের পরে মূল ভার্বে কি প্রেজেন্ট বা বেস ফর্ম বসে, এটি মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা যদি লিখেও দেই, আমরা লিখতে পারি ইচ্ছা করলে এখানে যে, এবং এখানে লিখতে পারি এবং ও মূল ভার্ব এর বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম মানে হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, এটা মনে রাখতে হবে। তাহলে হি রিডস ওয়েল সো দ্যাট, যাতে হি ক্যান ডু গুড রেজাল্ট। হ্যাঁ, এখানে কি লিখছিলাম, গুড রেজাল্ট। এটি একটি, আরেকটি লিখেছি কি, হি ওয়ার্কড ফাস্ট, সে দ্রুত উই ওয়ার্ক ফাস্ট, আমরা দ্রুত হাঁটলাম। সো দ্যাট উই কুড বা মাইট রিচ স্কুল টাইমলি, যাতে আমরা স্কুলে সময় মতো পৌঁছতে পারি। আবার এখানে আরেকটা দেখালাম প্রেজেন্ট টেন্সে, শি প্র্যাকটিসেস রাইটিং সো দ্যাট শি ক্যান বা মে রাইট ফাস্ট, এখানে মূল ভার্বের জায়গায় শূন্যস্থান দেখালাম। তো আশা করি তোমরা এই রুলসটা যদি বুঝতে পেরেছো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি ওভার মোবাইল ফোন। ওকে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। ধন্যবাদ।